ওই দূরে নীল আকাশে সাদা পেঁজা তুলোর মতো মেঘ কিসের বার্তা দেয় জানেন? ঠিক ধরেছেন, দেবী দুর্গার মর্তে আগমনী বার্তা। আর ঠিক এই সময় যদি একটু গ্রাম্য পরিবেশে ঘুরে আসা যায় তাহলে মন্দ হয় না, কি বলেন? যাবেন নাকি আমার সাথে? তবে চলুন বেরিয়ে পড়া যাক। কিন্তু তার আগে আমি স্যাম, আর লিভ লাইভলি ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে সকালটা আমার ছেলে আমার ঘুমটা দিল ভাঙিয়ে। আর ওরও দোষ নয়, কারণ ও আমার থেকে সকালে অনেক আগে উঠে পড়েছে। আর তারপর বাবা কেন ঘুমোবে, আমি একা কেন জেগে থাকবো, তাই আমার কাছে এসে দিল চেঁচামেচি জুড়ে। এত মিষ্টি চেঁচামেচি কি উপেক্ষা করা যায় বলুন? এটাও কি সম্ভব? তাই আমিও আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, আর উঠে ওকে আদর করতে শুরু করলাম। কি মিষ্টিভাবে শুরু হলো আমাদের এই সকালটা, আপনারা দেখুন একবার। ঘুম যখন ভেঙেই গেল তখন আমি আর অযথা দেরি না করে চটপট ফ্রেশ হয়ে নিলাম। আর তারপর বাইরে তাকিয়েই আই অ্যাম তো অবাক। আকাশটা এত অপূর্ব লাগছিল যে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, আর ছুটতে চলে গেলাম ছাদে। ছাদে গিয়ে আকাশের পরিবেশ দেখে আমি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলাম যে এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করতেই হবে। আর দেরি কেন, সঙ্গে সঙ্গে বাইক নিলাম আর বেরিয়ে পড়লাম এক মনোমুগ্ধকর পরিবেশ ক্যামেরাবন্দি করতে। আমরা বেরিয়ে তো পড়লাম, কিন্তু কোথায় যাচ্ছি সেটাই তো আপনাদেরকে বলা হয়নি। আপনারা আমার কোনো একটি আগের ভ্লগে দেখে থাকবেন সেই জায়গাটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। কিন্তু হ্যাঁ, তখন হয়তো এত বিস্তারিতভাবে আপনাদেরকে দেখাতে পারিনি। তার কারণ আমরা তখন জীবনকাঠি নামক শর্ট ফিল্মের শুটিংয়ে ব্যস্ত ছিলাম। কিন্তু এখন ঠিক করলাম এই রকম একটি দুর্দান্ত সকালে আপনাদেরকে সেই জায়গাটি যদি আর একবার না দেখাই তাহলে ভীষণ অন্যায় হবে। তাই আপনাদেরকে সেই জায়গাটি আর একবার দেখাতে বেরিয়ে পড়লাম। আপনারা যারা যারা আমাদের সেই ভ্লগটি দেখেননি, আমি ওপরে আই বাটনে সেই ভিডিওটির লিংক অবশ্যই দিয়ে দেবো। আপনারা চাইলে সেই ভিডিওটি অবশ্যই দেখবেন, আর কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আর একটা কথা, আমাদের জীবনকাঠি শর্ট ফিল্ম কিন্তু একেবারে রেডি, আর আমরা ফিল্ম ফেস্টিভ্যালে সাবমিটও করে দিয়েছি। এরপর ভগবানের আশীর্বাদ আর আপনাদের ভালোবাসায় আশা করছি একটি ভালো ফল তো অবশ্যই করব। আপনারা প্লিজ প্রে করবেন। এদিকে কথায় কথায় আমরা অনেকটা দূর চলে এসেছি। দেখুন তো কি সুন্দর বাইরের পরিবেশটা। একদিকে প্যান্ডেল তৈরি হয়ে গেছে, পুজো পুজো আমেজ, আর অন্যদিকে এই নীল আকাশ, তার মধ্যে সাদা পেঁজা তুলোর মতো মেঘ, আর রাস্তায় ইতিউতি লোক। যদিও এই রোদের মধ্যে কেউ খুব একটা বেরোতে চাইছে না, কিন্তু আমরা তো খুব এনজয় করছি। আসলে পুজো এসে গেলেই না এই রোদ বা ঠান্ডা বা বৃষ্টি এসব কিছুই যেন আর আমাদের দমিয়ে রাখতে পারে না। আমরা যেন আর আটকে থাকতে চাই না। পুজো মানে একটা নস্টালজিয়া, পুজো মানে একটা আলাদা গন্ধ, আর পুজো মানেই বুকের মধ্যে একটা আলাদা অনুভূতি, যেটা আই অ্যাম শিওর প্রত্যেক বাঙালি আমার মতোই অনুভব করেন। আর এদিকে কিন্তু আমরা কথায় কথায় সেই জায়গাটির রাস্তায় অলরেডি প্রবেশ করে গেছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে হঠাৎ করে চারিদিকের পরিবেশটা কেমন যেন বদলে যেতে লাগলো। আরও বেশি সবুজ আমাদের চোখে পড়তে লাগলো। আর হবে নাই বা কেন, আসলে এটা তো একটি গ্রাম্য পরিবেশ, আর অনেকটা ভেতরে, অর্থাৎ মেন রাস্তা থেকে অনেকটা ভেতরে। কিন্তু যাই বলেন না কেন, এই জায়গাটি কিন্তু আমার মনের ভীষণ কাছে, এবং আমি অনেকবার এই জায়গাটিতে গেছি, কিন্তু তবুও যেন আশ মেটে না। ইচ্ছে করে বারবার ছুটে যাই, বারবার এখানে গিয়ে প্রকৃতিকে অনুভব করি। যদিও এই জায়গাটি আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয়, কিন্তু ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর একটি কবিতা লিখে গেছেন, কি কবিতাটা মনে আছে? মনে না থাকলে আমি একবার না হয় বলেই দিচ্ছি। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু,
দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। আমরা সবাই দেশ বিদেশ অচেনা অজানা জায়গায় ঘুরে বেড়াই, এক্সপ্লোর করে বেড়াই, কিন্তু আমাদের বাড়ির কাছে কত সুন্দর অচেনা অজানা জায়গা থাকে সেগুলো হয়তো আমরা জানি না বা কখনো এক্সপ্লোর করি না। আর আমি এই সমস্ত জায়গাগুলোতে ঘুরে বেড়াতে ভীষণ ভালোবাসি, আর তাই আপনাদেরকেও সেই সমস্ত অচেনা অজানা জায়গাগুলো দেখাতে প্রচণ্ড ভালো লাগে আমার। আর এদিকে দেখুন তো, কথায় কথায় আমরা হয়তো ভুল করে বীরভূম বা পুরুলিয়ার রাঙামাটির জায়গায় ঢুকে গেছি বলে মনে হচ্ছে কি? হ্যাঁ, জায়গাটা লালমাটি বটে, কিন্তু এটা কিন্তু পুরুলিয়া বা বাঁকুড়া নয়, বরং এটি আমাদের হুগলি ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে। জায়গাটির নাম উত্তরপাড়া। আমি নিজেও ইনফ্যাক্ট এই জায়গাটা সম্বন্ধে জানতামই না, যদি না আমাদের শর্ট ফিল্ম জীবন কাঠির শুটিংয়ের জন্য লোকেশন হান্টিংয়ে বেরোতাম। আর লোকেশন খুঁজতে বেরিয়েই এত সুন্দর একটি জায়গা যে আমার বাড়ির কাছে আছে সেটা আমি জানতেই পারতাম না। অল থ্যাঙ্কস টু আওয়ার শর্ট ফিল্ম জীবন কাঠি, যার দৌলতে এত সুন্দর একটি জায়গা আমরা আবিষ্কার করলাম। জাস্ট একবার চেয়ে দেখুন এই রাস্তাটার দিকে, এই দৃশ্যগুলোর দিকে, কি অপূর্ব লাগছে না? দুই দিকে সবুজের অসংখ্য সমাহার, আর দূরে নীল আকাশ, তার মধ্যে সাদা মেঘ। উফ, জাস্ট জমে ক্ষীর। আর মাঝে মাঝে আপনাদের চোখে কিছু ঘরবাড়ি আর বসতি চোখে পড়বে। এগুলো কিন্তু এখানকারই বাসিন্দাদের দ্বারা তৈরি। এখানে কিছু ইতিউতি আপনাদের ইট ভাটাও নজরে পড়বে, কিন্তু বেশিরভাগ ইট ভাটাই এখন বন্ধ। কারণটা যদিও আমার ঠিক জানা নেই, কিন্তু শোনা কথা যে সরকারি নিয়ম কানুনের জন্য বেশিরভাগ ইট ভাটাই এখন বন্ধ, কিন্তু এখানকার যারা বসবাসকারী তারা কিন্তু এখানেই রয়ে গেছেন। এইখানে বাঁদিকে একবার জাস্ট দেখুন, কি সুন্দর লাগছে। আকাশের ছবিটা পুরো জলের মধ্যে পড়েছে, মনে হচ্ছে মাটিতে যেন একটি আয়না পাতা আছে, আর সেই আয়নাতেই আকাশের ছবিটা ফুটে উঠেছে। জাস্ট অপূর্ব। ওই যে দূরে একটি চিমনি দেখতে পাচ্ছেন, ওটি একটি ইট ভাটার চিমনি, কিন্তু আনফর্চুনেটলি ওটা এখন বন্ধ। আর তারপরেও আরও অনেকগুলো চিমনি আছে যেগুলো এক একটি ইট ভাটার, কিন্তু সবকটি এখন আপাতত বন্ধ হয়ে আছে। কি আমার বকবকানি শুনে আপনারা ধৈর্য হারাচ্ছেন না তো? আমরা কিন্তু আমাদের শুটিং স্পটের খুব কাছেই চলে এসেছি। প্লিজ আপনারা কিন্তু দেখতে থাকুন, ধৈর্য হারালে চলবে না, নয়তো অনেক কিছুই মিস করে যাবেন। আর আপনারা যারা এত দূর দেখেছেন বা দেখছেন, তারা একটা লাইক অবশ্যই করে দিতে পারেন, তাতে আমরা আরও মোটিভেশন পাবো আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার। প্লিজ সাথে থাকবেন আর সাপোর্ট করতে থাকবেন। আর ভালোবাসা, সেটা তো অবশ্যই আমাদের কাম্য। আমরা এখানে আসার কিছুদিন আগে এখানে হয়তো বৃষ্টি হয়েছে, তাই ইতিউতি দেখতেই পাচ্ছেন জল জমে আছে। যদিও এটা পঞ্চায়েত এলাকা, কিন্তু এখানে একটু যদি উন্নয়ন হতো তাহলে আশা করি আরও ভালো হতো। কারণ এখানে হাজার হোক এখনও তো কিছু মানুষ বাস করেন, তারাও নিত্য এখানে যাতায়াত করেন, তাই তাদের সুবিধার্থে আশা করি রাস্তাটা আরেকটু মেরামতি করলে খুব ভালো হয়। আর বলতে বলতে আমরা ঢুকে পড়লাম আমাদের শুটিং স্পটের খুব কাছে। দুদিকে দেখুন ঝিল, আর মাঝখানে সরু একটি আলপথ। বাঁদিকে সবাই ছাতা মাথায় দিয়ে মাছ ধরতে ব্যস্ত। কি অপরূপ গ্রাম্য একটি পরিবেশ, আহা, দেখলেই প্রাণটা জুড়িয়ে যায়।
আমরা ছুটে চললাম আরো ভেতরে, আরো ইন্টেরিয়ারে। আমাদের শুটিং স্পটটা যে আরো ভেতরে। এই যে জায়গাটা দেখছেন, এখানে এই ঝিলের পাশেই আমাদের শর্ট ফিল্মের একটি সিন আমরা শ্যুট করেছিলাম, কিন্তু আলটিমেটলি সময়ের টানাপোড়েনের জন্য আমরা সেই সিনটাকে আমাদের শর্ট ফিল্মে রাখতে পারিনি। সেটা খুবই দুঃখজনক ঘটনা, কিন্তু সেই সিনটি অসাধারণ হয়েছিল, জাস্ট অসাধারণ এবং অতুলনীয়। কি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানান, কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় অবশ্যই থাকবো। আর আপনারাও জানান যে আপনারা কোথায় কোথায় ঘুরতে গেছেন, আর আপনাদের বাড়ির কাছে এমন কোনো জায়গা যেটা আপনারা এক্সপ্লোর করে দারুণ খুশি হয়েছেন। বলতে বলতেই আমরা পৌঁছে গেছি আমাদের শুটিং লোকেশনে। এই যে মাঠটা দেখছেন, এই মাঠেই আমাদের শর্ট ফিল্ম জীবন কাঠির ক্লাইম্যাক্স সিনগুলো শ্যুট হয়েছিল। আগে হ্যাঁ, ওই যে দূরে তালগাছ, ঝিল আর এই বিস্তৃত মাঠ, এই পুরো সারা মাঠ জুড়েই আমাদের শর্ট ফিল্মের ক্লাইম্যাক্স সিন আমরা শ্যুট করে গেছি। আর এই গরুটিকেও আমরা একটি সিনে রেখেছিলাম, কিন্তু উনি বাপু বিনা পারিশ্রমিকে কাজ করেছেন বলে আমাদের গুঁতোতে তেড়ে এসছিলেন। তাই আর আমরা ভরসা পাইনি ওনাকে আর কোনো সিন করানোর জন্য, তাই ওনাকে ওনার মতোই ঘাস খেতে ছেড়ে দিয়েছিলাম। যাই হোক, আমরা এই যে সরু আলপথটি দেখতে পাচ্ছেন, এই আলপথ ধরেই আমাদের একটি বাচ্চা মেয়ের হেঁটে যাওয়ার সিন শ্যুট করেছিলাম শর্ট ফিল্মটার জন্য। ওই যে দূরে যেখানে আকাশ মিশেছে মাটির সঙ্গে, ঠিক সেইখানেই আমাদের একটি সিনের শ্যুট করেছিলাম, যেটি ক্লাইম্যাক্স সিনের ঠিক আগের সিন। এবং তারপরে আমরা আবার এই জায়গায় এসেছিলাম অন্য একটি সিন আর সিকোয়েন্স শ্যুট করার জন্য। এই যে সামনে গাছটি দেখতে পাচ্ছেন, এখান থেকেও আমরা একটি শট নিয়েছিলাম। দুর্দান্ত এখানকার ক্যামেরা অ্যাঙ্গেলগুলো, আর দুর্দান্ত এখানকার পরিবেশ। আর এই যে সামনে সাঁকোটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটি লোহার পাটাতন পাতা। যদিও এটির অবস্থা অত্যন্ত জীর্ণ এবং শীর্ণ, কিন্তু নিচে যেটি বয়ে চলেছে ওটা কি জানেন? না, ওটা কিন্তু কোনো নালী বা ড্রেন নয়, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটি গঙ্গার খাল। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তো? আমারও প্রথমে কষ্টই হয়েছিল, কিন্তু সত্যিকারেরই এটি গঙ্গার একটি খাল, কিন্তু এটি এখন ড্রেনে পরিণত হয়েছে কার্যত। যাই হোক, আমি আর এই জীর্ণ পাটাতন দিয়ে ওপারে যাওয়ার সাহস দেখালাম না। যদিও শুটিংয়ের সময় অনেকবারই আমাকে এপার ওপার করতে হয়েছিল প্রাণ হাতে নিয়ে, কিন্তু এখন আর জলে ভেজার কোনো ইচ্ছে নেই আমার। কি জানি বাবা, যদি পড়ে যাই। শুটিংয়ের সময় আমাদের এই দুটি সার্মেয় দারুণ বন্ধু হয়ে উঠেছিল। আমরা প্রায়ই তাদেরকে কিছু না কিছু বিস্কিট খাওয়াতাম, আর ওরাও আমাদের ভালোবাসা দিত। আর এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এর সামনে আমাদের একটি সিকোয়েন্স শ্যুট করেছিলাম। কি অপূর্ব না জায়গাটি! দেখুন একবার চারদিকে, চোখটা বুলিয়ে। জাস্ট অপূর্ব, অনিন্দ্য সুন্দর একটি জায়গা। আহা, প্রাণ চোখ সব জুড়িয়ে যায়। যাই হোক, আমাদের এই শুটিং লোকেশন এক্সপ্লোর করা প্রায় শেষ। আর এই যে আমাদের ক্যামেরা দাদা, একে তো আপনারা আগেও দেখেছেন এবং চেনেন। এনার নাম সুহাশিস। ইনিও এসছেন আমার সঙ্গে এই জায়গাটিকে আরেকবার এক্সপ্লোর করে দেখতে, কারণ আমার মতো ওই দাদাটিও ভীষণভাবে ঘুরতে ভালোবাসে। আর দেরি না করে বাইকে উঠে স্টার্ট করে দিলাম, আর তারপর চলা শুরু।
টাটা টাটা। এখানকার মানুষজন এত সহজ সরল এবং বিশেষ করে এই জায়গার বাচ্চাগুলো এত ভালো যে আমাদের শুটিং চলাকালীন এদের সাথে আমার এক দারুণ সখ্যতা গড়ে উঠেছিল। এবং তার থেকে বড় কথা, এদের কোনো দাবি নেই। এরা ভীষণ ভীষণ শান্তিপ্রিয় এবং অল্পতেই খুশি থাকতে জানে। তাই তো আমি এদের টানেই বারবার ছুটে আসি। যদি ভবিষ্যতে কোনোদিন সাধ্য হয় তাহলে এদের জন্য কিছু করার অবশ্যই অদম্য একটা ইচ্ছে আছে। আপনারা প্লিজ প্রে করবেন যেন এই সমস্ত মানুষদের জন্য আমি কিছু করতে পারি, যেন এদের পাশে আমি দাঁড়াতে পারি। আফটার অল আমরা মানুষ হিসেবে আর একজন মানুষের প্রতি এইটুকু দায়িত্ব করতেই পারি। কি আমি কি ভুল কিছু বললাম? যদি ভুল বলি তাহলে কাইন্ডলি আমাকে শুধরে দেবেন। কিন্তু জানি না কেন আমি যতবারই না এই জায়গাটায় এসেছি ততবারই এই সমস্ত বাচ্চাগুলোর জন্য, এখানকার মানুষদের জন্য আমার এক অমলিন ভালোবাসা তৈরি হয়েছে। তাই তো বারবার ছুটে আসি, হয়তো কখনো বা প্রকৃতির টানে, কখনো বা এই বাচ্চাগুলোর টানে। জানি না কেন, কিন্তু যতবারই এসেছি এক আত্মিক টান অনুভব করেছি। এখানে বেশ অনেকটা সময় কাটিয়ে এবার আমাদের ফিরে যাবার পালা। কারণ বাড়িতেও আমার ছোট্ট একটি মেম্বার যে আমার অপেক্ষা করছে, আর ওকে যদি কোলে না নিয়ে আমি একটু সময় কাটাতে পারি তাহলে আমারও মনটা যেন ঠিক পূর্ণতা পায় না। আফটার অল ওকে কাছে খুব কম সময়ের জন্যই তো পাই, সারাটা সপ্তাহ অফিস আর সেই রাত্রিরে ফিরে ওকে একটু কোলে পাই। তাই তো ছুটির দিনে ওকে ছেড়ে বেশিক্ষণ দূরে থাকতে মনটাও চায় না। কিন্তু এই যে এই জায়গাটাও যে আমার ভীষণ প্রিয়, তাই বারে বারে ছুটে চলে আসি। আর এখন আবার ফিরে গিয়ে আমার ছেলেকে কোলে নিয়ে অনেক অনেক ভালোবাসা আর আদরে ভরিয়ে দিতে হবে, না হলে যে বাবুর আবার অভিমান হবে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ব্লগে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সকলকে জানাই শুভ শারদিয়া।